আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? অনেক দিন পর, অনেক দিন বলতেও কম হবে, অনেক অনেক দিন পর আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। রিসেন্টলি আপনারা আমার পেজে দেখতেই পাচ্ছেন, আমি আমার ইউটিউব চ্যানেল প্লাস আমার ফেসবুক পেজে ইন্ডিয়া ট্যুরের কিছু রিলস আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো ভাবলাম যে ছোট ছোট ভ্লগগুলো আমি করেছিলাম, সেই ভ্লগগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন দেখা যাক কোথায় কোথায় আমি ইন্ডিয়াতে যাত্রাতে কিভাবে শুরু করেছি, কিভাবে কোথা থেকে কোথায় গেলাম, সেগুলো অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করি। তো ভিডিওতে যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গ্যাংটকের পথে আমরা যাচ্ছিলাম। ইমিগ্রেশন কমপ্লিট করে তারপরে আমি আর আমার হাজব্যান্ড চ্যাংরাবান্ধা হয়ে শিলিগুড়িতে প্রথমে গিয়েছিলাম। শিলিগুড়িতে যাওয়ার পর তারপর শিলিগুড়ি থেকে আমরা গ্যাংটকের যে গাড়িগুলো পাওয়া যায় সেই গ্যাংটকের গাড়িগুলোতে উঠেছিলাম। প্রথমে বলিনি, গ্যাংটক হচ্ছে সিকিমের একটি ট্যুরিস্ট প্লেস বলা যায়। মানে সিকিম শহরটা মূলত সিকিম স্টেটটা মূলত পাহাড়ি একটা স্টেট। এখানে পাহাড় ছাড়া আর কিছুই নেই বলা যায়। যত দূর যাচ্ছি আপনারা এই পাহাড়ই দেখতে পারবেন, পাহাড় আর পাহাড়। আর এই কেমন পাহাড় সেটা আমি ভাষায় প্রকাশ করার মতো না। এই ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন, চোখে দেখতে পাহাড়ের দৃশ্যগুলো আরও অনেক সুন্দর। এরপর গ্যাংটকে আমাদের পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গিয়েছিল। টোটাল 4 থেকে 5 ঘন্টা লেগেছিল গ্যাংটক পৌঁছাতে। যেহেতু আমাদের ইমিগ্রেশন হয়েছিল সকালে, সেহেতু আমাদের শিলিগুড়িতে পৌঁছাতে লেগেছিল দুপুর 2টা। তারপর শিলিগুড়ি থেকে আমরা গ্যাংটকের জন্য রওনা দিয়েছি বিকাল 4টার দিকে। কারণ গ্যাংটকের যে গাড়িগুলো সেগুলো শেয়ারে উঠতে হয়। গাড়িগুলোতে একা একা উঠলে দেখা যাবে যে অনেক এক্সপেন্সিভ হয়ে যায় ট্রাভেলিং কস্টটা। কিন্তু আমরা শেয়ারে উঠেছিলাম, যার কারণে শেয়ারে গাড়ি নিতেও সময় লাগে, প্লাস ড্রাইভারদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার আছে। তাদের সাথেও কথা বলে সব কিছু ঠিকঠাক করে তারপরে গাড়িতে উঠতে হয়। তো সব মিলিয়ে আমাদের বিকাল 4টা বাজে আমরা গাড়িতে উঠেছিলাম। এরপর যেতে যেতে আমাদের বেজে গিয়েছিল রাত 9টা কি 10টা এরকম সময়ে। তো প্রথমে ভাবিনি যে এত পাহাড়ের মধ্যে আমাদের যেতে হবে, কারণ আমি আগে কখনোই গ্যাংটক বা ইন্ডিয়াতে বা বলেন দেশের বাইরে আমি কখনোই আগে যাইনি। তো পাহাড়ি অঞ্চল বলতে আমার আগের কোনো ধারণাই ছিল না। আর আরেকটি কথা বলি না ভালো, যে দেশের মধ্যেও বাংলাদেশেও যে আমাদের এত এত পাহাড়ি অঞ্চল আছে, সেখানেও আমার আগে কখনো যাওয়া হয়নি। যার কারণে এত বিশাল পাহাড়ি এলাকাতে যে আমি প্রথমত খুবই অবাক হয়েছিলাম যে পাহাড়ি এলাকা এত ভয়ঙ্কর কীভাবে হতে পারে। প্রথমত আমার কাছে খুবই ভয়ঙ্কর লেগেছিল যে যদি পড়ে যাই বা যদি কোনো বিপদ হয়, আল্লাহ আল্লাহ করছিলাম আর কি। তারপরে যখন আস্তে আস্তে উপরে উঠছিলাম, ঘন্টাখানিক পর যেতে 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 আস্তে আস্তে মনে হচ্ছিল যে যেই ড্রাইভার সাহেব গাড়ি চালাচ্ছিল তিনি খুবই দক্ষ। ইভেন তারা এত ভালো ড্রাইভিং কিভাবে করতে পারে। আমি তো প্রথমে খুবই ভয় পেয়েছিলাম যে না জানি পড়ে যাই, না জানি কোন বিপদ চলে আসে, নাকি ঝড়ের কবলে পড়ি। খুবই ভয় লাগছিল। আর যত দূর যাচ্ছিলাম শুধু মেঘ আর মেঘ। মেঘের সাম্রাজ্যে যদি যেতে চান আপনারা, তাহলে আমি বলবো যে গ্যাংটক, সিকিম তো আছে। সিকিম তো অনেকগুলো ট্যুরিস্ট প্লেস নিয়ে হচ্ছে সিকিম, এর মধ্যে হচ্ছে গ্যাংটক একটা। তো যদি আপনারা কেউ মেঘের রাজ্যে যেতে চান, তাহলে আমি মনে করি যে ইন্ডিয়াতে আপনারা গিয়ে ঘুরে আসতে পারেন। আর আরেকটি কথা বলে নেওয়া ভালো, যেহেতু আমরা হাজব্যান্ড ওয়াইফ গিয়েছিলাম, সেক্ষেত্রে আমাদের খরচটা একটু বেশিই হয়েছিল। আর যদি আপনারা অনেকজন মিলে একসাথে যান, গ্রুপ বেঁধে যদি আপনারা যান, তাহলে তুলনামূলক আমরা হিসাব করে দেখেছি
খরচটা অনেকটা কম পড়ে, পার পার্সনে তখন হিসাব করলে খরচটা কম হয়। আর অবশ্যই বলবো, যদি আপনাদের বরফ জাতীয় এলাকা যেখানে বরফ পড়ে সেই জায়গাটাও দেখতে হলে অনেক কিছুর প্রিপারেশনের ব্যাপার আছে। কারণ আস্তে আস্তে যখন আমি পাহাড়ের উপরে উঠছিলাম তখন আমার অক্সিজেন নিতেও অনেক কষ্ট হচ্ছিল। আমি প্লাস আমার হাজব্যান্ড দুইজনেরই আমাদের অক্সিজেন নিতে আস্তে আস্তে কষ্ট হচ্ছিল। কারণ গ্যাংটক যে শহরটা বা গ্যাংটক যে ট্যুরিস্ট প্লেসটা, সেখানে যেতে যেতে আস্তে আস্তে আপনার 3 থেকে 4,000 ফিট উপরে উঠতে হয়। আগে আমি কখনোই চিন্তা করিনি যে 3 থেকে 4,000 ফিট উপরে আমি কখনো যেতে পারবো বা আমার যেতে হবে, কখনো আমি চিন্তা করিনি। পাহাড়ি এলাকা বলতে বুঝতাম যে আমাদের দেশে সাধারণত হিমছড়ি বা কক্সবাজারের যে পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলোতে দেখেছি যে নর্মাল যে পাহাড়গুলো, ওগুলোতে উঠতেই অনেক কষ্ট হয়ে যেত। কিন্তু মানে এত উঁচায় আমি কখনো আমার কল্পনাতেও আমি আনিনি যে এত উঁচুতে পাহাড়ে যেতে পারে মানুষ বা যাওয়া সম্ভব, আগে কখনো আমি ভাবিনি। তো গ্যাংটকে আমাদের যেতে যেতে আমরা প্রায় 3,500 ফিট উপরে উঠে গিয়েছিলাম। আর এর পরবর্তীতে যে ব্লগগুলো আমি আপনাদের সামনে নিয়ে আসব, সেগুলো বরফীয় অঞ্চলে, আর সেগুলো আরও উঁচুতে। অবশ্যই আমার ফেসবুক পেজ আর আমার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন আপনারা, যেন আমি আপনাদের সাথে সে পরবর্তী ব্লগগুলো শেয়ার করতে পারি। আর আপনারা যদি আগে কেউ গিয়ে থাকেন এই জায়গাগুলোতে, আপনাদের অভিজ্ঞতা কেমন হয়েছিল আমার সাথে কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আর সামনের দিকে অনেক চমৎকার জায়গার ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। বেশি আমি ব্লগ করতে পারিনি, কারণ জায়গাগুলো এত সুন্দর, মনে হচ্ছিল চোখ দিয়েই শুধু সারাক্ষণ এনজয় করি দৃশ্যগুলো। এত সুন্দর জায়গাগুলো। মোবাইল যে ব্যাগের মধ্যে আছে, মোবাইলটা বের করে যে ভিডিও করব আপনাদের জন্য, মানে সেই চিন্তাটা অনেকক্ষণ পর আসতো যে আচ্ছা জায়গাটা মানে সৌন্দর্য উপভোগ করছি, ভিডিও করি। এখন ভিডিও করতে করতেও সময় লেগে যেত। আগে মনে হতো যে নিজের চোখ জুড়ে জায়গাগুলো দেখে নিই, সৌন্দর্যটা উপভোগ করে নিই। তারপরও ব্যস্ততার মধ্যে যতটুকু পেরেছি ভিডিও করেছি। কেমন লেগেছে বা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর বিভিন্ন যে জায়গাগুলোতে গিয়েছি সেগুলোর ব্লগ দেখতে হলে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো, আর এই ট্রাভেল সম্পর্কে কি আপনারা আইডিয়া চান বা কি তথ্য চান, আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি অবশ্যই আপনাদেরকে ইনফরমেশন জানিয়ে হেল্প করব। তো আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আর ফেসবুক পেজটি ফলো করবেন। আল্লাহ হাফেজ।